আপনার ঘরে স্মার্ট টিভিটা কি শুধু বিনোদনের জন্য নাকি আপনাকেই নজরদারি করছে? 2026 সালে এসে এই প্রশ্নটা কিন্তু আর অযৌক্তিক নয়, কারণ নতুন রিপোর্ট বলছে স্মার্ট টিভি এখন শুধু কন্টেন্ট দেখায় না, আপনার দেখার অভ্যাস এমনকি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। কিভাবে কাজ করছে এই নজরদারি আর কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? একসময় টিভি মানে ছিল শুধু দেখা, এখন স্মার্ট টিভি মানে ইন্টারনেট, অ্যাপ, ভয়েস কন্ট্রোল, আর এই সঙ্গে যুক্ত হয়েছে আরেকটা বিষয়, ডেটা ট্র্যাকিং। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে একটি প্রযুক্তি, অটোমেটিক কন্টেন্ট রেকগনিশন বা ACR। এই প্রযুক্তি আপনার টিভির স্ক্রিন থেকে খুব অল্প সময় অন্তর স্ক্রিনশট নেয়। আপনি কি দেখছেন, কোন চ্যানেল, কোন OTT, এমনকি গেম খেললেও সব কিছুর একটা ডিজিটাল রেকর্ড তৈরি হয়। এই তথ্য পরে বিজ্ঞাপন সংস্থার কাছে পাঠানো হয়, যাতে আপনাকে টার্গেট করে বিজ্ঞাপন দেখানো যায়। সবচেয়ে বড় উদ্বেগ, টিভি বন্ধ থাকলেও নজরদারি। অনেক স্মার্ট টিভিতে কুইক স্টার্ট বা স্ট্যান্ড বাই মোড থাকে, ফলে আপনি টিভি অফ করলেও সেটি পুরোপুরি বন্ধ হয় না। কিছু ক্ষেত্রে মাইক্রোফোন চালু থাকতে পারে, ভয়েস কমান্ড শুনতে পারে, পরিবেশের শব্দ রেকর্ড হতে পারে। ডেটা কোথায় যায়? আপনার দেখার অভ্যাস থেকে তৈরি হয় একটি বিহেভিয়ারাল প্রোফাইল। এই ডেটা থার্ড পার্টি ডেটা ব্রোকারদের কাছে যায়, অন্য ডিভাইসেও বিজ্ঞাপন টার্গেট করতে ব্যবহার হয়, পুরো পরিবারের পছন্দ অপছন্দ বিশ্লেষণ করা হয়। আরেকটি বড় ঝুঁকি, হ্যাকিং। স্মার্ট টিভি আসলে একটি ইন্টারনেট অফ থিংস ডিভাইস, তাই হ্যাকার আপনার নেটওয়ার্কে ঢুকতে পারে, টিভি নিয়ন্ত্রণ নিতে পারে, এমনকি অন্য ডিভাইসেও অ্যাক্সেস পেতে পারে। তাহলে কি করবেন? ACR বন্ধ করুন। সেটিংস, মেনু প্রাইভেসি, মেনু ভিউইং ডেটা, মেনু ACR বা মেনু লাইভ প্লাস অফ করুন। ভয়েস ট্র্যাকিং বন্ধ করুন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিসেবল করুন, রিমোটে থাকলে মাইক মিউট করুন। ইন্টারনেট ডিসকানেক্ট করুন, টিভির ওয়াইফাই বন্ধ করুন, আলাদা স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করুন। ক্যামেরা ঢেকে দিন, টেপ বা স্লাইড কভার ব্যবহার করুন। প্রাইভেসি সেটিংস নিয়মিত চেক করুন। সফটওয়্যার আপডেটের পর আবার সেটিংস বদলে যেতে পারে। স্মার্ট টিভি ব্যবহার বন্ধ করতে হবে এমন নয়, কিন্তু সচেতন না হলে আপনার ব্যক্তিগত তথ্য সহজেই অন্যের হাতে চলে যেতে পারে। প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, ততই বাড়ছে গোপনীয়তার ঝুঁকি। তাই শুধু নতুন ফিচার নয়, নিজের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি। আপনার টিভি কি শুধু আপনাকে দেখাচ্ছে নাকি আপনাকেই দেখছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। অনেকেই একাধিক মোবাইল নম্বর ব্যবহার করেন। কেউ অফিসের জন্য আলাদা সিম রাখেন, কেউ আবার শুধু ব্যাংক বা OTPর জন্য। কিন্তু সেই সিম যদি দীর্ঘদিন ব্যবহার না করেন, তাহলে হঠাৎই সেটি বন্ধ হয়ে যেতে পারে। এবার এমনই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এনেছে দেশের টেলিকম সংস্থাগুলি। বিশেষ করে রিলায়েন্স জিওর নতুন নিয়ম ঘিরে বাড়ছে আলোচনা। কি সেই নিয়ম? কতদিন সিম ব্যবহার না করলে নম্বর বন্ধ হয়ে যাবে, আর কি করলে নিজের নম্বর বাঁচিয়ে রাখা যাবে? বর্তমানে মোবাইল নম্বর শুধু ফোন করার মাধ্যম নয়, ব্যাংক অ্যাকাউন্ট, UPI, আধার, প্যান, সোশ্যাল মিডিয়া সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে মোবাইল নম্বর। তাই কোনো নম্বর হঠাৎ বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। এবার সেই কারণেই নতুন করে আলোচনায় এসেছে টেলিকম সংস্থাগুলির সিম ইনঅ্যাক্টিভিটি পলিসি। জানা যাচ্ছে, টানা 90 দিন কোনো ধরনের ব্যবহার না হলে সিম ডিঅ্যাক্টিভেট করা হতে পারে। কি ধরা হবে অ্যাক্টিভিটি হিসেবে? টেলিকম সংস্থাগুলির মতে একটি ফোন কল, একটি SMS অথবা মোবাইল ডেটা ব্যবহার, এই তিনটির মধ্যে যে কোনো একটি হলেই 90 দিনের সময়সীমা আবার নতুন করে শুরু হবে। অর্থাৎ অন্তত সামান্য ব্যবহার থাকলেই সিম সচল থাকবে। কখন সিম ইনঅ্যাক্টিভ ধরা হবে? যদি সিম ফোনে না থাকে, দীর্ঘদিন সুইচড অফ থাকে, কোনো রিচার্জ না করা হয়, কল, SMS বা ডেটা কিছুই ব্যবহার না হয়, তাহলেই সেটিকে ইনঅ্যাক্টিভ হিসেবে ধরা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অটো ডিডাকশন। রিপোর্ট অনুযায়ী অনেক ক্ষেত্রে যদি অ্যাকাউন্টে 20 টাকার বেশি ব্যালেন্স থাকে, তাহলে টেলিকম সংস্থা স্বয়ংক্রিয়ভাবে 20 টাকা কেটে আরও 30 দিনের জন্য নম্বর সচল রাখতে পারে। এটা মূলত গ্রাহককে অতিরিক্ত সময় দেওয়ার জন্য। কিন্তু সেই সময়ের মধ্যেও যদি কোনো ব্যবহার না হয়, তাহলে সিম স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। স্থায়ীভাবে বন্ধ হলে কি হবে? একবার নম্বর পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে সেই নম্বর অন্য গ্রাহককে বরাদ্দ করা হতে পারে। ব্যাংক OTP বন্ধ হয়ে যেতে পারে, UPI পরিষেবা কাজ নাও করতে পারে, সোশ্যাল মিডিয়া লগইনে সমস্যা হতে পারে।
অর্থাৎ শুধু ফোন নয়, পুরো ডিজিটাল পরিচয়ই ঝুঁকিতে পড়তে পারে। কেন এই নিয়ম আনা হচ্ছে? টেলিকম বিশেষজ্ঞদের মতে অনেক মানুষ বছরের পর বছর ব্যবহার না করা সিম ধরে রাখেন, ফলে নম্বরের অপচয় হয়, নেটওয়ার্ক রিসোর্স নষ্ট হয়, ভুয়ো বা নিষ্ক্রিয় নম্বরের সংখ্যা বাড়ে। এই কারণেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI নিষ্ক্রিয় নম্বর সরানোর উপর জোর দিচ্ছে। শুধু জিও নয়, বিশেষজ্ঞদের মতে এই ধরনের নীতি শুধু জিও নয়, অন্যান্য টেলিকম সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যদিও নিয়ম এবং সময়সীমা অপারেটর ভেদে কিছুটা আলাদা হতে পারে। কিভাবে নিজের নম্বর সচল রাখবেন? খুব সহজ কয়েকটি উপায় হলো, প্রতি 2-3 মাসে অন্তত একটি কল করুন, একটি SMS পাঠান, অল্প হলেও মোবাইল ডেটা ব্যবহার করুন, অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান রাখুন। এই সামান্য ব্যবহারই আপনার নম্বর বাঁচিয়ে রাখতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, অনেকেই দ্বিতীয় নম্বর শুধু ব্যাংকের কাজ, চাকরির আবেদন, ওটিপি, অফিসিয়াল যোগাযোগ এইসবের জন্য ব্যবহার করেন। তাই দীর্ঘদিন ফোন না করলেও নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সেই কারণেই নিয়মিত চেক করা জরুরি যে নম্বরটি এখনও সক্রিয় আছে কিনা। ডিজিটাল যুগে মোবাইল নম্বরই এখন আমাদের পরিচয়ের অন্যতম বড় অংশ। তাই শুধু রিচার্জ করলেই হবে না, নম্বরটিকে সক্রিয় রাখাও সমান জরুরি। একটি ছোট্ট ভুলে আপনার বহু গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তাই সময় থাকতে সতর্ক থাকুন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।